রাজনীতি যেখানে ঢুকে যায় না সেই জায়গাটা পুরো শেষ করে ফেলে। 2024 পর্যন্ত ঠিক ছিল। যে মানুষটি 16টি বছর তার দেশকে দিয়েছে এবং 2টি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে, আজ সেই মানুষটিকে রাজনীতির চক্রান্তে ফেলে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দেওয়া হয়। যদি বিসিসিআই ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকতো তাহলে হয়তো আরও একটি বছর পরেও আমরা ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে দেখতে পেতাম, বিরাট কোহলিকে দেখতে পেতাম। একবার ভেবে দেখুন, যে মানুষ দুটি দাঁড়িয়ে, মানে পুরো টিম সমেত যে মানুষ দুটি দাঁড়িয়ে, যাদের ওপর বেশি ভরসা করে আমরা আশা করে থাকতাম যে ইন্ডিয়া জিতবে জিতবে জিতবে, আজ সেই দুটি মানুষকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অন্য একটি ক্যাপ্টেনের নিচে। আমি খারাপ বলছি না, শুভমন গিল যথেষ্ট ভালো প্লেয়ার, আমি খারাপ বলছি না, কিন্তু 2টি বছর পরে দিতে পারতেন। কি এমন তাড়া ছিল যে এত তাড়াতাড়ি ক্যাপ্টেনশিপ চেঞ্জ করে দিতে হবে? আজ রোহিত শর্মা আর বিরাট কোহলিকে রিটায়ারমেন্টের জন্য বাধ্য করা হচ্ছে যে রিটায়ারমেন্ট নিয়ে নাও নিয়ে নাও, তাদেরকে বাধ্য করা হচ্ছে, কিন্তু তারা নিজেরা চাইছে এখনো খেলতে। কিন্তু আমাদের কিছু বুদ্ধিজীবী, কিছু ষড়যন্ত্রকারী, কিছু উম, বাজে নেতা বা হয়তো কিছু বাজে বিজনেসম্যান যারা নিজের টাকা ইনকাম লাভ যারা এদের পা ছেঁটে চলবে তাদেরকেই স্থান দেওয়া হচ্ছে। যারা পা চাটছে না তাদের দিচ্ছে না, এতে তার যোগ্যতাটা নষ্ট হচ্ছে। প্রত্যেক জিনিসের রাজনীতি ঢুকে গেছে, শিক্ষা থেকে আরম্ভ করে। कि ज्यादातर प्राइवेट स्कूल्स मुनाफाखोरी के अड्डे बन गए हैं। सर, हद तो ये हो रखी है कि इन स्कूल्स ने अपनी ही जगह पे दुकानें खोल ली हैं। ক্রিকেট পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে যেখানে আমাদের দেশের কিছু বাজে পলিটিশিয়ান আর কিছু নিজের লাভটা বোঝে এইরকম কিছু বিজনেসম্যান ঢুকে গিয়ে আজ সব জিনিসগুলো নষ্ট করে ফেলছে। আজ দুটো ভালো প্লেয়ারকে বাধ্য করা হচ্ছে যে তারা রিটায়ারমেন্ট নিয়ে নিক, যাতে তারা তাদের নিজের মতো ঘুঁটি সাজাতে পারে, নিজের মতো খেলা চালাতে পারে, নিজের মতো সব কিছু করাতে পারে। যখন টাকার ব্যাপার থাকবে হারাতেও পারবে, আবার জেতাতেও পারবে। মানে পাবলিককে শুধু গাধা বানাবে, কারণ সে 11টা প্লেয়ারকে নিজের হাতের মুঠোয় রাখছে না। আমাদের দেশের পলিটিশিয়ান আর বিজনেসম্যানরা 11টা প্লেয়ারকে হাতের মুঠোয় রাখছে যে আমি চাইলে ম্যাচ জিতবো, আমি চাইলে ম্যাচ হারবো, সবই আমার উপর ডিপেন্ড করছে। লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও ভিডিওর জন্য আমাদের ক্যানভাসের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।